আসসালামু আলাইকুম সবাইকে। ছোট্ট একটা ডেইলি ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমার এই সাদামাটা রান্নাঘরকে মাত্র ৳১,০০০ খরচ করেই একটু রাজকীয় লুক দিয়ে দিলাম। আমার রান্নাঘরের লুকটা কেমন হয়েছে সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি এখানে কি ব্যবহার করেছি সেটা আপনাদের বলে দিচ্ছি। ২ রকম স্টিকার লাগিয়েছি। একটা হচ্ছে ওয়ালে আর একটা হচ্ছে গ্যাসের চুলার নিচের দিকে। নিচের দিকে যে স্টিকারটি লাগিয়েছি এটা পুরাটার দাম নিয়েছে ৳৪৮০ এটা হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে দামটা সম্ভবত ৳৩৫ করে স্কোয়ার ফিট নিয়েছে। আর ওয়ালে যে স্টিকারটা দিয়েছি এটা আমার ৳৫৫০ মতো খরচ হয়েছে। তো সব মিলিয়ে ৳১,০০০ মধ্যেই আমি আমার সাদামাটা রান্নাঘরটাকে একটু লুকটা চেঞ্জ করে ফেললাম। কারণ আমার রান্নাঘরে টাইলস লাগানো নাই। তো এটা যেহেতু অনেক পুরনো বিল্ডিং সেজন্য ভাবলাম একটু রান্নাঘরটা একটু নতুনত্ব ছোঁয়া নিয়ে আসি। যেহেতু আমি একটু ভিডিও করতে পছন্দ করি আর রান্নাঘরে বেশিরভাগ সময় থাকা হয়, তাই রান্নাঘরের লুকটা যদি একটু সুন্দর থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর রান্না করতেও অনেক ভালো লাগে। স্টিকারগুলো রাতে লাগিয়েছি, তো সকালে উঠে আমি ভিডিওটা নিয়েছি, তারপরে সকালের নাস্তা বানানো শুরু করে দিয়েছি। আজ আমি হচ্ছে সকালের নাস্তাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ডিম সিদ্ধ করে নিলাম প্রথমেই, কারণ একটু মাথা ঘোরাচ্ছিল, ভাবলাম একটা ডিম সিদ্ধ করে খাই। তো তারপর হচ্ছে আমি পটল আর আলু কেটে নিয়েছিলাম, সেটাই ভাজি বসিয়ে দিয়েছি। এদিকে ততক্ষণে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি একটা ডিম খেয়ে নিব আর আরেকটা আয়রার জন্য রেখে দিব। মাঝে মাঝে ঘুম থেকে উঠলেই কিন্তু সকালের দিকেই বেশ ক্ষুধা লাগে, তো তখন আমি হুটহাট করে এরকম টুকিটাকি কিছু একটা খেয়ে নিই। তো পরে সকালের নাস্তা করলেও হয়, না করলেও হয়, কিন্তু বাসায় অন্য সবার জন্য আমার তো নাস্তা বানাতেই হবে। এখানে পটল আর আলু ভেজে তেলে দিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়েছি বাটিতে। তো আমি কিন্তু ঝড়ের গতিতে কাজ করতেছি, আজকে ৩ মিনিটের মধ্যে সকালের নাস্তা বানিয়ে ফেলেছি গাইস, দেখেন। এদিকে আমি ৩০ সেকেন্ডের মধ্যে ৩টা ডিম পোস্ট করে নিব। আমার মতো এমন স্পিডে কে কাজ করতে পারেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি একটু দুষ্টুমি করলাম, কারণ আমি হচ্ছে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই এত দ্রুতই দেখা যাচ্ছে সবকিছু। এভাবে যদি করা যেত তাহলে কতই না ভালো হতো। ৩ মিনিটের মধ্যে সকালের নাস্তা বানাতাম, ৫ মিনিটের মধ্যে দুপুরের খাবার, আর হচ্ছে ২ মিনিটের মধ্যে রাতের খাবার শেষ করে বাকি সারাদিন মোবাইল টিপতেই থাকতাম, রিল দেখতাম। এটা তো কোনোভাবেই সম্ভব না, শুধু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলেই সম্ভব। তো যাই হোক, আমি হচ্ছে আটা একটু মেখে নিচ্ছি, গোল গোল করে রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে কিন্তু রুটি বানাতে অনেক সুবিধা হয়। মন না চাইলেও কিন্তু এই কাজটা আমার সকালে উঠে প্রতিদিনই করা লাগে। রুটি বানাতে আমার একদমই ভালো লাগে না, তারপরেও আমার রুটি বানাতে হয়, যেহেতু বাসার সবাই রুটি খেতে পছন্দ করে। সকালের নাস্তায় ভাত রান্না করলে না একদমই খেতে চায় না, তো সবার কারণেই আমার ইচ্ছা না করলেও আমার রুটি বানাতে হয়। আমার খেলেও চলে, না খেলেও চলে, আমি যেটা সামনে পাই সেটাই খাই। তো যাই হোক, আমার রুটি বানানো প্রায় শেষের দিকে। আপনারাও চাইলে স্টিকার দিয়ে রান্নাঘরের লুকটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। এভাবে করলে ভিডিওতে কিন্তু সুন্দর আসে। আর আমার চুলাটা একটু চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু রান্নাঘরের লুকটা আরো সুন্দর দেখা যাবে। গ্যাসের পাইপলাইন লিক হয়ে আমার গ্যাসের চুলাটায় আগুন ধরে গিয়েছিল, তাই একটু কালো কালো দাগ হয়ে গিয়েছে। তো ভাবছি চুলাটা চেঞ্জ করব, তো আস্তে আস্তে ঠিকই করে নিব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।